আসসালামু আলাইকুম। এনার ট্রান্সপোর্ট ময়মনসিংহ রুটে যাদের একক আধিপত্য ছিল, হঠাৎ করে তারা কেন হারিয়ে গেল এবং প্রাক্তন ব্যানার ইউনাইটেড ট্রাভেলস কীভাবে এনার ট্রান্সপোর্টের জায়গা দখল করে নিল, এই নিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। এনার ট্রান্সপোর্ট 2008 সালে ঢাকা ময়মনসিংহ রুটে যাত্রা শুরু করে। সেই থেকে 2024 সাল পর্যন্ত নির্বিচ্ছিন্ন সার্ভিস দিতে থাকে ময়মনসিংহের একক ভিআইপি সার্ভিস হিসেবে। ময়মনসিংহ রুটে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি এনার ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ। সেই থেকে 2024 সাল পর্যন্ত তাদের একক আধিপত্য ছিল। তবে কথায় আছে, ক্ষমতা চিরস্থায়ী নয়। তারই ধারাবাহিকতায় এনার ট্রান্সপোর্ট তাদের একক আধিপত্য হারিয়ে এখন সম্পূর্ণরূপে বিদায় হয়ে যায় তাদের মাদার রুট ঢাকা ময়মনসিংহ থেকে। সেই সাথে ময়মনসিংহের 2001-2 সালে ঢাকা ময়মনসিংহ রুটে সার্ভিস দেওয়া ইউনাইটেড ট্রাভেলস ফিরে এসেছে নতুন রূপে। এনার ট্রান্সপোর্টের গাড়িগুলোর নাম পরিবর্তন করে এখন তাদের বাসগুলো সার্ভিস দিচ্ছে নতুনভাবে ফিরে আসা ইউনাইটেডের হয়ে। এনার ট্রান্সপোর্টের গাড়ি ছাড়াও তাদের বহরে যুক্ত করেছে আশোক লেল্যান্ডের কিছু বাস। ইউনাইটেড ট্রাভেলস এনার ট্রান্সপোর্টের মতোই গেটলক ভিআইপি সার্ভিস দিবে এ রুটে, যেখানে তারা ঢাকা ময়মনসিংহ ভাড়া নির্ধারণ করেছে 310 টাকা। এনার ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার পর ইউনাইটেড আবারও আত্মপ্রকাশ করলেও নতুন কোনো ব্যানার ময়মনসিংহে ঢুকতে পারবে কিনা তা এখনও অজানা। তবে ময়মনসিংহবাসীর দাবি নতুন নতুন ভিআইপি সার্ভিস ময়মনসিংহে আসুক এবং এসি সার্ভিস চালু হোক। আদৌ কি ময়মনসিংহ রুটে এসি সার্ভিস চালু হবে? কি মনে হয়, ইউনাইটেডের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন কোনো ব্যানার কি আত্মপ্রকাশ করতে পারবে, নাকি তারাও এনার ট্রান্সপোর্টের মতো একক আধিপত্য বিস্তার করবে? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।